আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আ আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের ইনস্টিটিউট থেকে একটা ডেটাবেস সফটওয়্যারের টেস্টিং চলতেছে। সো আজকে দেখাবো এইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলে আমাদের অ্যাডমিশনটা সাবমিট করব এবং আমাদের ইনস্টিটিউটে একটা পার্মানেন্ট স্টুডেন্ট হিসেবে রেজিস্টার করব। সো এটা করার জন্য আমরা একদম প্রথম থেকে যাব। আমরা একদম প্রথম থেকে শুরু করি। সর্বপ্রথম আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। Google Chrome অথবা সচরাচর আমরা ব্যবহার করি Google Chrome এ যাইতে পারি। Google Chrome এ যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। সো এখান থেকে আমরা টাইপ করব হলো spiasg.gov.bd। এটা টাইপ করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। আমরা যদি প্রথমে এই পেজে ঢুকে থাকি তাহলে এরকম একটা ইনস্টলের অপশন আসবে, অ্যাপস ইনস্টলের। সো আমরা ইনস্টলটা করে নিব। এখন যদি ইনস্টলের অপশন না আসে তাহলে চিন্তা করার প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে সেটিংস পেজ থেকে ইনস্টল করতে পারবো। সো আমরা ইনস্টলটা করে ফেলি। আর এরপরে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা গেট স্টার্টে দিবেন, তাহলে নতুন অ্যাকাউন্টের অপশনে যাবে। এরপর এই সাইন আপের অপশনে এখানে আসার পরে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টুডেন্টের এখানে সিলেক্ট হবে। এটা অটোমেটিক সিলেক্টই থাকবে। যদি টিচার্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে টিচার্সের এখানে সিলেক্ট করতে হবে। সো আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টই খুলব। আর স্টুডেন্ট হিসাবে আমরা যদি কেউ ক্যাপ্টেন হয়ে থাকি তাহলে ক্যাপ্টেনের এখানে টিক মার্ক দিয়ে রাখবো, তাহলে আমরা ক্যাপ্টেন অ্যাকাউন্টটা খুলতে পারবো। আর যদি আমরা ক্যাপ্টেন না হয়ে থাকি তাহলে এটা দরকার নেই। আর যদি আমরা অ্যালামনাই হয়ে থাকি, অর্থাৎ আমাদের অষ্টম সেমিস্টার শেষ, আমরা এখন বাইরে আছি বা ইনস্টিটিউটের পড়াশোনা শেষ হয়ে গেছে, তারা অ্যালামনি অ্যাকাউন্টটা খুলতে পারি। অ্যালামনি অ্যাকাউন্টে খোলার পরে এখানে আমাদের সকল তথ্য আপডেট করতে পারবো। সো আমি এখন সাধারণ একটা জেনারেল অ্যাকাউন্ট খুলে দেখাবো, অ্যালামনিও না ক্যাপ্টেন অ্যাকাউন্টও না। সো ক্যাপ্টেন অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু এটা অ্যাকাউন্টটা হবে না। এটা রিকোয়েস্টের জন্য ডিপার্টমেন্ট হেডের কাছে যাবে, তারপর ওটা অ্যাপ্রুভ হলে তারপর আপনি লগ ইন করতে পারবেন। সো আমরা সাধারণ স্টুডেন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট খুলি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিতে পারি। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্টটার জন্য আমাদের ওটিপি আসবে। সো আমরা একটু ওয়েট করব, একটু সময় লাগবে। এখানে আমাদের ওটিপির অপশন আসছে, অর্থাৎ আমরা যে মেইলটা দিয়েছি এই মেইলে একটা ওটিপি গেছে। সো ওই ওটিপিটা এখানে নিয়ে আসবে। এই যে আমাদের মেইল চলে আসছে, মেইলে আমাদের ওটিপিটা আছে আর কি। এই যে আমাদের মেইল। তো আমাদের অনেকেরই একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা মেইল পাচ্ছি না, অনেক সময় যাওয়ার পরেও মেইল পাচ্ছি না। তো এটা সলিউশন হলো যে আমাদের কিন্তু মেইল ঠিকই আসতেছে, কিন্তু সেটা মেইলের ইনবক্সে আসতেছে না, যেহেতু আমাদের সফটওয়্যারটা নতুন। সেক্ষেত্রে আমাদের মেইলটা আমাদের মেইলের যে স্প্যাম আছে সেই সেকশনে আসতেছে। সো আমরা মেইলের স্প্যামে একটু গেলে আমরা কিন্তু মেইলটা দেখতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের সিরাজগঞ্জ পলিটেকনিক থেকে কোনো মেইল আসেনি, কিন্তু আমরা যদি এখানে একটু স্প্যাম সেকশনে যাই, এই যে এখানে স্প্যাম সেকশন আছে, এখানে গেলে এই যেখানে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। সো এইখানে গেলে কিন্তু এই যে আমাদের ওটিপিটা দেখতে পাচ্ছি। সো এই ওটিপি নিয়ে বসালেই কিন্তু হয়ে যাবে। তো তার আগে আমাদের কিছু কথা আছে, সেটা হলো আমাদের যে স্প্যাম সেকশনে মেইলটা আসবে এটাকে অবশ্যই আমরা রিপোর্ট নট স্প্যাম দিয়ে দিব, যেন এরপর থেকে কখনো যেন এটা আসে স্প্যামে যেন না আসে। সো এরপরে আমরা আবার আমাদের যে অল মেইল বক্স আছে বা অল ইনবক্স আছে সেই ইনবক্সে যাব, তাহলে কিন্তু এখন থেকে আমরা এখানে দেখতে পাবো যে আমরা মেইলের ভিতরে ঢুকি একটু। তোমরা এই যে ওটিপিটা কপি করে আমরা আমাদের যে ওটিপি সেকশনটা আছে সেইখানে বসিয়ে দিব। চাপ দিয়ে এখানে পেস্ট করলে এটা ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে আমাদের যে ইয়াটা আছে, ড্যাশবোর্ডটা আছে, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সেই সাথে আমরা একটা মেইলও পাবো, আমাদের মেইলে ইনস্ট্রাকশনগুলো থাকবে যে এরপরে আমাদের কী কী লাগবে এবং কী কী করতে হবে। আমরা একটু মেইলে যাই, মেইলে যেয়ে একটু দেখি যে আমাদের আর কী কী লাগবে। আমাদের এখানে একটা ওয়েলকাম মেইল আসছে দেখছি। সো ওয়েলকাম মেইলে আমাদের এখানে লেখা আছে কী কী আমাদের লাগবে, পরবর্তী করণীয় কী কী, আমরা এটা একটু পড়ে নিতে পারি। আর ডকুমেন্টস কী কী লাগবে সেটাও লেখা আছে। সো এটা পড়ে নেওয়ার পরে আমরা একটু ভিতরে যাই, আবার একটু আমাদের ওয়েবসাইটে যাই। সো আমরা এ পর্যন্ত যারা অ্যাপসের মাধ্যমে করতেছি তারা তো করতেইছি, আর যারা এখনও অ্যাপসটা ইনস্টল করিনি, আমাদের একটা ওয়েব অ্যাপ আছে আমাদের এই সিরাজগঞ্জ পলিটেকনিকেরই। সো আমরা একটা ওয়েব অ্যাপের ভিতরে যাব। ওয়েব অ্যাপের ভিতরে যাওয়ার পরে সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা ওয়েব অ্যাপটা ইনস্টল করতে পারবো। সো সেটিংসে যাওয়ার পরে এখানে একটা ইনস্টল দেখতে পাচ্ছেন, ইনস্টল অ্যাপ। এইখানে আমরা ইনস্টলে ক্লিক করব। অ্যান্ড দেন এই যেখানে একটা ইনস্টল বাটন আসছে, এখানে ইনস্টলটা করে দিব, তাহলে আমাদের ওয়েব অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। সো ওয়েব অ্যাপ আর আমাদের যে ড্যাশবোর্ড আছে সম্পূর্ণ একই জিনিস, কোনো পার্থক্য নেই, একদম সেমই। তবে ওয়েব অ্যাপের মাধ্যমে আমরা কিছু নোটিফিকেশন পাবো, যেটা আর কি পরবর্তী আমাদের কাজে লাগবে। আর প্রসেসটা সম্পূর্ণ একই, এটার প্রসেস এবং ওয়েব অ্যাপে অ্যাকাউন্ট খোলা বা অ্যাডমিশন প্রসেসটা সম্পূর্ণ একই। সো আমরা ওইখান থেকেই দেখাই। আমরা একটু ওয়েব অ্যাপে যাই। এটা হলো আমাদের ওয়েব অ্যাপ। সো আমরা অ্যাপের ভিতরে ঢোকার পরে আমাদের একটা ইন্টারফেস এরকম লেখা দেখতে পারবো, অ্যাডমিশন নট কমপ্লিটেড, অর্থাৎ অ্যাডমিশন কমপ্লিট করলে, অর্থাৎ এই টিউটোরিয়াল দেখার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। অলরেডি তো আপনি ভিডিওটা দেখছেন হয়তো বা এটা। সো
এটা আর দরকার নেই এটা। এরপরে আমরা আমাদের অ্যাডমিশনটা কমপ্লিট করব, কারণ আমরা অ্যাডমিশনটা কমপ্লিট করলেই সব কিছু দেখতে পারবো। এছাড়া আমরা আমাদের ওয়েবসাইটে যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। সো আমাদের অবশ্যই অ্যাডমিশনটা কমপ্লিট করতে হবে। সো অ্যাডমিশনটা কমপ্লিটের জন্য কমপ্লিট অ্যাডমিশনে দিব। এরপর দেখা যাচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করার বিভিন্ন ফিল্ড চলে আসছে, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চলে আসছে। সো আমরা ইনফরমেশনগুলো এখানে একে একে পূরণ করব। এই ইনফরমেশনগুলো পূরণ করার পরে আমাদেরকে এই নিচের যে ইনফরমেশন সবগুলো পূরণ করার পরে নেক্সট স্টেপে গেলে আর একটা ফিল্ড আসবে। সো এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের এটা কিন্তু বর্তমানে এটাই ফাইনাল না, কারণ আমাদের ওয়েবসাইট বর্তমানে টেস্টিং ফেজে চলছে। আমাদের যেটা সফটওয়্যারটা বা আমাদের এই ওয়েব অ্যাপটা এটা আর কি লঞ্চ হবে, আমাদের যে পরীক্ষা আছে পরীক্ষার পরে একটা ফাইনাল লঞ্চ হবে। সো তখন আর কি একদম ভ্যালিড ইনফরমেশনগুলো দিতে হবে। এখন যেহেতু টেস্টিং চলছে, সবগুলো ভ্যালিড ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে সমস্যা নেই, অর্থাৎ সবই ভ্যালিড ইনফরমেশন লাগবে না। যেমন এখানে দেওয়া আছে বার্থ সার্টিফিকেট নাম্বার, হয়তো বা এটা সবার মনেও না থাকতে পারে। সো এখানে আমাদের যে যতটুকু মনে আছে ততটুকু দিব আর কি। এরপরে বিভিন্ন ফিল্ড আছে, ফিল্ডগুলো যেগুলো সবার মনে থাকবে না সেগুলো আপাতত যতটুকু মনে থাকবে ততটুকু ফিল আপ করবো। এবং চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আমাদের বলাই হচ্ছে যে এটা টেস্টিং ফেজে চলছে। সো সবই যে ভ্যালিড হতে হবে তা না, তবে মেইন ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু ভ্যালিড হতে হবে, তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ হবে না। যেমন ফুল নেম আছে, ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, এনআইডি আছে, বা আমাদের যদি ফিফথ সেমিস্টারে থাকে তাহলে আমাদের সামনে আরও ফিল্ড আসবে। আমি একটু পূরণ করে নিই এগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই, যেমন ন্যাশনালিটি, এরপরে আছে এনআইডি নাম্বার, এগুলো হলো অপশনাল। অর্থাৎ এগুলো যদি আমাদের থাকে তাহলে পূরণ করবো, অন্যথায় আমরা এটা ফাঁকা রাখতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে নেক্সট স্টেপে দিলে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেসের যে সেকশনগুলো আছে এগুলো আসবে। সো আমরা এটা একটু পূরণ করব। সো এরপর আমরা প্রেজেন্ট ইনফরমেশন ফিল আপ করার পরে পার্মানেন্ট ইনফরমেশন কিন্তু ফিল আপ না করলে হবে। এখানে আমরা সেম অ্যাজ প্রেজেন্ট এটাতে ক্লিক করলে অটোমেটিক এটা দুইটা ইনফরমেশন একই হয়ে যাবে, এটা আর ফিল আপ করতে হবে না। সো নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাদের যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আর কি ফিল আপ করতে হবে। যেমন আমাদের যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকে তাহলে রাজশাহী বোর্ড সিলেক্ট করবে এবং আমাদের এসএসসি রোলটা দিব। এরপরে আমাদের পাসিং ইয়ার যেটা আছে পাসিং ইয়ারটা দিয়ে দিব। সিজিপিএটা দিব এখানে আমাদের, অর্থাৎ সিজিপিএ বলতে আমি জিপিএ বোঝাচ্ছি, এসএসসির জিপিএটা। যদি কারো যদি 5 হয়ে থাকে তাহলে 5 দিব। গ্রুপ কী ছিল, সায়েন্স, কমার্স, আর্টস বা ভোকেশনাল যেটাই থাকে সেটা সিলেক্ট করব এবং ইনস্টিটিউট নেমটা যেটা ছিল সেটা সিলেক্ট করব। এরপর আমরা নেক্সট স্টেপে দিব। এরপরে আসবে আমাদের কারেন্ট যে অবস্থা, কারেন্ট এডুকেশনাল ইনফরমেশনগুলো। যেমন এখানে আমাদের ডিপার্টমেন্টটা সিলেক্ট করব, কোন ডিপার্টমেন্টের, যেমন কম্পিউটার সায়েন্স আমরা শিফটটা সিলেক্ট করব কোন শিফটের সেটা। সেশন সিলেক্ট করব, আমরা কোন সেশনে ভর্তি হয়েছি সেই সেশনটা। তারপরে হলো আমাদের যে সেমিস্টারটা সিলেক্ট করব। ফার্স্ট সেমিস্টার হলে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড এরকম যে সেমিস্টার সেটা সিলেক্ট করব। সো সেমিস্টার সিলেক্ট করার পরে আমাদের অ্যাডমিশন টাইপটা কী ছিল, আমরা কি মাইগ্রেশনে আসছি নাকি রেগুলারই চান্স পাইছি নাকি এইচএসসির পরে অনেকে ভর্তি হয় সেটা হয়েছে। সো যেটা হয় সেটা সিলেক্ট করবো, রেগুলার হলে রেগুলার, এবং কোনো যদি গ্রুপ থেকে থাকে গ্রুপ সিলেক্ট করবো, অন্যথায় সিলেক্ট করতে হবে না। আর এক্সিস্টিং যে আমাদের যে কারেন্ট রোল নাম্বারটা এইটা আর কি দিব আমাদের এখানে, বর্তমান যে রোল নাম্বারটা আছে এইটা। এটা দেওয়ার পরে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা দিব। এটা দেওয়ার পরে আমাদের যে ফাইনাল সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে জিপিএটা আছে এটা দিব। আমরা এখানে খেয়াল রাখতে হবে, এখানে জিপিএ তখনই দিতে হবে যদি আমরা ফার্স্ট সেমিস্টারের বাইরে হয়। যেমন আমরা ফোর্থ সেমিস্টার সিলেক্ট করছি বা ফিফথ সেমিস্টার সিলেক্ট করছি, তাইলে এখানে আমাদের বিগত ফোর্থ সেমিস্টার অর্থাৎ 4টা সেমিস্টারের আমাদেরকে জিপিএ এখানে দিতে হবে। সো আমরা এখানে একটু জিপিএগুলো ফিল আপ করি।
আর কারো যদি রেফার থেকে থাকে তাহলে কিন্তু এটা ফাঁকা রাখলেও হবে, কোনো সমস্যা নেই, এগুলো অপশনাল ফিল্ড। ধরলাম 4th সেমিস্টারে আমাদের একটা রেফার্ড আছে, সো এটা আপাতত ফাঁকা রেখে দিই। তো এরপর নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাদের ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে। সো আমাদের মেইন গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো আমাদের একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো। এখানে ক্লিক করলে আমাদের ফটো অপশনে আসবে, সেখান থেকে আমরা একটা পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করতে পারবো। সো ফটোটা একটা সিলেক্ট করি। সো আমরা ফটোটা সিলেক্ট করেছি। এরপরে আমাদের এসএসসি মার্কশিট যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। এসএসসি মার্কশিটটা সিলেক্ট করব। বার্থ সার্টিফিকেট দেওয়ার পরে এখানে যে লাল তারকা চিহ্নগুলো দেখতেছেন, যেমন এই যে এখানে ফাদার্স এনআইডি ফ্রন্টের এইখানে লাল তারকা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলো যে সকল স্থানে থাকবে সেগুলো অবশ্যই দিতে হবে। সো এগুলো ফিল আপ করবো, আর অপশনাল যদি থাকে দিব, না হলে না দিব। আর এগুলো সিলেক্ট করার পরে বা এগুলো দেওয়ার পরে আমরা নেক্সট যাব হলো নেক্সট স্টেপে, এইখানে ক্লিক করতে হবে। সো আমরা একটু ফিল আপ করি। স্টেপে দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো ফিল আপ করছি আমরা উপরে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এইটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা ইয়া করতে হবে, পারমিশন দিতে হবে যে এগুলো, অর্থাৎ এখানে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই সঠিক এবং আমি জেনে শুনেই দিচ্ছি। এটা টিকমার্ক দিয়ে দিব, তারপরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে দিব। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সো সাবমিটেড সাকসেসফুল দেখাচ্ছে এবং সেই সাথে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম একটা আসছে এবং অ্যাপ্লিকেশন আইডিটাও দেখাচ্ছে। সো এখান থেকে আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারবো। প্রিন্ট অ্যাপ্লিকেশন করলে আমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্টের ওইখানে যাবে, অর্থাৎ এইখানে থেকে আমরা দেখতে পারবো আমরা কি কি অপশন আর কি ফিল আপ করেছি, আমরা দেখতে পারবো। সো এইখানে এতটুকু প্রসেসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এখানে আরও কিছু অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন কিছু দেখতে পারবেন, যেমন কমপ্লেইন সেকশন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে কমপ্লেইনে যে নিউ রিপোর্ট করবেন, একটা রিপোর্টের এখানে যে ওয়েবসাইটের সিলেক্ট করবেন, ওয়েবসাইট সিলেক্ট করে ইস্যুটা সিলেক্ট করবেন কী ধরনের ইস্যু। আর যদি কোনো ইস্যু না থাকে তাহলে একটা সিলেক্ট করার পরে এখানে টাইটেলটা দিয়ে ডিসক্রিপশনটা দিয়ে বলে দিবেন, একটু ভালোভাবে বলে দিবেন যে আপনাদের কী কী ইস্যু হয়েছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ইস্যুটা সলভ করব। সেই সাথে আপনি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পরে অ্যাপ্রুভ হইলে আপনি বিভিন্ন কিছু এখান থেকে দেখতে পারবেন, নোটিশ আপডেটগুলো দেখতে পারবেন। এরপরে অ্যাডমিশনটা দেখতে পারবেন, আপনার অ্যাডমিশনের কী অবস্থা, ক্লাস রুটিনটা দেখতে পারবেন এবং ক্লাস রুটিন অনুযায়ী আপনাদের মেসেজ আসবে, অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবেন, মার্কস এগুলো দেখতে পারবেন, ডকুমেন্টস কী কী সাবমিট করছেন সেগুলো দেখতে পারবেন। এরপরে কমপ্লেইন করতে পারবেন, এরপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেমন আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, এগুলো আর কি সব কিছুই ওপেন হবে হলো আমাদের অ্যাডমিশন অ্যাপ্রুভ হওয়ার পরে। সো আমরা এতটুকু পর্যন্ত অপেক্ষা